যে জিনিস যেখান থেকে দেখতে ভালো লাগে সেটা সেখান থেকেই দেখুন। কাছ থেকে দেখতে গেলে হয়তো ভালো লাগাটা আর থাকবে না। আপনার খুব কাছের কোনো মানুষ যদি গল্পে গল্পে অন্যের নামে আপনাকে বলে, তবে নিশ্চিত থাকুন সুযোগ পেলে সে আপনার নামেও অন্যকে বলবে। কাউকে এতটা ভালোবাসবেন না যে সে চলে গেলে নিজের প্রতি ভালোবাসাটাই মরে যায়। কখনো নিজেকে অন্যের কাছে তুলে ধরবেন না। সে যদি আপনাকে ভালোবাসে তবে আপনি যেমন তেমনটাই ভালোবাসবে। কোনো কারণে আপনি যদি সুখী কিংবা খুশি হন তবে সেটা সবার সাথে শেয়ার করবেন না। যারা সেটার প্রাপ্য তাদের সাথে করুন। সবাই যে আপনার সুখে খুশি হবে এমন কিন্তু না। কারোর কাছে আপনার দুর্বলতা তুলে ধরবেন না, এতে করে অন্যের আঘাত করতে সুবিধা হয়। এক্সপেকটেশন একেবারে নাই করুন, কষ্ট কম পাবেন। কেউ যদি নিজের থেকে আপনার জন্য কিছু করে তবে চেষ্টা করবেন তার জন্য আরও কিছু করার। আমরা সবাই পাপী, অন্যকে ক্ষমা করে দিন। এই ওসিলায় হয়তো আপনিও ক্ষমা পেতে পারেন। নিজের দুঃখ কষ্টগুলোর সঙ্গী নিজেই হন। কাউকে বলে হালকা হতে যাবেন না। পরবর্তীতে এরাই যথেষ্ট হবে আপনাকে খোঁচা মেরে কষ্ট দ্বিগুণ করার জন্য। জীবন একটাই, আপনি ভুল শোধরানোর জন্য দ্বিতীয় জীবন আর পাবেন না। সুতরাং প্রতিটা কাজ ভেবে করুন। কোনো গুরুত্বপূর্ণ কাজের পূর্বে যাদের আপনার বিবেচক বলে মনে হয় তাদের অভিমত নিন। এরপর নিজের সিদ্ধান্ত নিজেই নিন। অতীত নিয়ে কখনো এতটা ভাবা উচিত নয় যেন আপনার বর্তমান ভবিষ্যৎ দুটোই হারাতে হয়। হঠাৎ করে কাউকে এতটা বিশ্বাস করে বসবেন না যে পরবর্তীতে তাদের কার্যকলাপে বিশ্বাসকেও অবিশ্বাস মনে হয়। বন্ধু কমান, বন্ধুদের সাথে সময় কাটানোর পরিবর্তে বই পড়ুন। সবাইকে ভালো রাখার চেষ্টা কিংবা দায়িত্ব নেবেন না, এতে করে আপনারই আর ভালো থাকা হবে না। ভালোবেসে কারো পাশে থাকার প্রতিশ্রুতি দিলে পাশে থাকুন। ঝড়ঝাপটা আসবে, হাত ছাড়বেন না। আপনাকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করলে হেসে উড়িয়ে দিন। এমন কিছু করুন যেন জবাবটা সময় দিয়ে দেয়। যেসব মানুষ আপনাকে একবার আঘাত করেছে এদের দ্বিতীয়বার সুযোগ দিবেন না। রাগকে সর্বদা নিয়ন্ত্রণে রাখুন। না পারলে চুপ থাকুন, নয়তো স্থান পরিবর্তন করুন। রাগের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। কেউ আপনার জন্য ছোট কিছু করলেও তার জন্য তাকে অনুপ্রেরণা দিন। ভুল ধরবেন না, এতে আপনার জন্য কাজে সে আগ্রহ হারিয়ে ফেলবে। যে আপনাকে বিশ্বাস করে তার বিশ্বাস কখনোই ভাঙবেন না। আপনার ক্ষণিকের কিছু আনন্দের কারণ যদি অন্যের ক্ষতির কারণ হয় তাহলে তা বাদ দিন। কেউ দুঃখ পায় এমনভাবে কথা বলবেন না, বলার পর আপনি হয়তো ভুলে যাবেন কিন্তু সে আজীবন মনে গেঁথে রাখবে। অন্যকে তার সৌন্দর্য, বংশ বা পরিবার তুলে গালি দেবেন না, এতে কারো হাত নেই। আল্লাহ তাআলা তেমনভাবে তাকে পাঠিয়েছেন। অন্যকে ঠকাবেন না কিংবা অন্যের ক্ষতি করবেন না। পৃথিবীতে সব কিছুরই পুনরাবৃত্তি ঘটে। অন্যের সাথে যা করবেন তা একদিন ঘুরে ঘুরে আপনার কাছেই আসবে।